মরুভূমিকে সবুজ করার জাদুর কাঠির এই সামান্য প্লাস্টিক অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার বিখ্যাত রাজপ্রাসাদ থেকে এই প্লাস্টিকের নিপুলগুলো নিয়ে চলে যাচ্ছি ইরিগেশন সিস্টেমের ওখানে। এই সামান্য প্লাস্টিকটুকু নষ্ট হয়ে গেলে লাখ লাখ টাকা পর্যন্ত লস হয়ে যায়, এমনকি পুরো ফসলও নষ্ট হয়ে যেতে পারে। কারণ মরুভূমিতে ফসল ফলানোর মেইনই হলো পানি। পানি যদি ঠিকঠাক মতো জায়গায় না যায় তাহলে ফসল নষ্ট হয়ে যায়। আমার ইরিগেশন সিস্টেমের কিছু কিছু জায়গায় প্লাস্টিক গুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য ওইসব জায়গাগুলিতে পানি কম পড়ে এবং গাছ বড় হচ্ছে না। অন্য জায়গার গাছ বড়, কিন্তু যেই জায়গাতে নিপুলের সমস্যা ওই জায়গার গাছগুলো বড় হচ্ছে না। যে জায়গাগুলোতে নিপুলের সমস্যা আজকে আমি সেই জায়গাগুলো নিপুলগুলো পরিবর্তন করে সামান্য একটু বড় নিপুল লাগিয়ে দিব। পানির স্পিড এত বেশি, নিপুলগুলো লাগাতে অনেকটা শক্তি প্রয়োগ করতে হয়। আর এই নিপুলগুলোকে আরবিতে বাখাক বলে। প্রায় 500 মিটার ইরিগেশন সিস্টেমে এমন মোট 3 থেকে 400 নিপুল আছে। প্রতিটা নিপুল আমাকে প্রতিদিন চেক দিতে হয় ঠিক মতো পানি পড়তেছে কিনা। এই পানিগুলো আসে মরুভূমির বোরিং এর 700 ফিট নিচ থেকে। এমনও মাজরা আছে 1200 থেকে 1500 ফিট নিচ থেকে পানি উঠানো লাগে। এত গভীর থেকে পানি উঠে এবং পানির সাথে ছোট ছোট পাথর আসে। এই পাথরগুলো নিপুলে আটকে যায়, তখন নিপুলগুলো প্রতিদিন পরিষ্কার করা লাগে। এই ছোট ছোট পাথর আসার কারণ হলো বোরিং এ কোনো ধরনের ফিল্টার ব্যবহার হয় না। বাংলাদেশের বোরিং গুলোতে যেমন ফিল্টার ব্যবহার হয়, এখানে কোনো ধরনের ফিল্টার ব্যবহার হয় না। বোরিং এ ফিল্টার ব্যবহার না করার কারণ হলো যদি ফিল্টার ময়লা হয়ে যায় তাহলে বোরিং পুরো বিকল হয়ে যাবে। সৌদি আরবে নতুন একটা বোরিং করা অনেক ব্যয়বহুল এবং সব জায়গাতে ভালো পানি পাওয়া যায় না। পানি ভালো না হলে ফসলও হবে না। আবার শুধু পানি ভালো হলেও হবে না, জায়গাটাও ভালো হতে হবে। যদি জায়গায় বালু এবং পাথর বেশি হয় তাহলে ফসল ভালো হবে না। মরুভূমিতে আমি একা একা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক করেন না। আশা করি এই ভিডিওতে সবাই লাইক করে দিবেন। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো একটু পরে পড়ে শোনানো হবে। দেখেন এদিক দিয়ে এই ফাঁকটা দেখেন, এদিক দিয়ে কত নিচা আর এদিক দিয়ে কত গাছগুলো উঁচা। আর এই গাছগুলোতে দেখেন ফুল আইসা পড়ছে, কিন্তু এদিক দিয়ে গাছগুলোতে এখনো দেখেন ফুল আসে না। কারণ এগুলোতে ফুল না আসার কারণ হচ্ছে গিয়ে যে ওই যে বাখাক দেখতেছেন না, বাখাক ভালো ঠিক আছে, যে পানি পড়ে এদিক দিয়ে পানি একদম পর্যাপ্ত পরিমাণ পানি পড়ছে, কিন্তু পানি শর্ট ছিল এদিক দিয়ে। এই জন্য এদিক দিয়ে হচ্ছে গিয়ে যে এরকম ফুল এসে পড়ছে গাছে, এবং কেউ যে দেখেন গাছ উঁচা নেচা এক লেভেলে নাই। আর এদিক দিয়ে গাছ দেখেন বড় হয়ে এত বড় হয়েছে, ফুয়েও পড়ছে পানির বারে। আগের ভিডিওতে কমেন্ট করেছে এমডি শুভ ইসলাম জয়পুরহাট থেকে, আমিনুল ইসলাম ঢাকা থেকে, এমডি জয়নাল মিয়া সৌদি আরব থেকে, রাকিব খান নরসিংদী থেকে, ফিয়াল আর এসকে ইন্ডিয়া থেকে, সাইদ হাসান খান মিরপুর থেকে, তৌহিদ ইসলাম সিলেট থেকে, মোহাম্মদ রিয়াদ খান ওমান থেকে, প্রিন্স নাজিমুল ইসলাম চট্টগ্রাম থেকে। আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন, ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আপনার কমেন্টটি পড়ে শোনানো হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার মাজরাতে কি চাষ হয়। আমার মাজরাতে মূলত সৌদি আরবের বিখ্যাত বার্সিম গাছ চাষ হয়। এই বার্সিম গাছের বীজ যখন একবার রোপণ করা হয় পরবর্তীতে এর থেকে একটানা 3 বছর ফসল নেওয়া যায়। এই গাছগুলো গরমের সময় প্রতি 20 থেকে 30 দিনের ভিতরে একবার করে কাটিং করা হয় এবং শীতের সময় 3 থেকে 4 মাসের ভিতরে একবার কাটিং হয়। প্রতি বছরে 8টি কাটিং হয়। আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে গিয়ে যে লাগানো শেষ। এখন হচ্ছে গিয়ে আমি চলে যাইতেছি, ঠিক আছে। আর এখন হচ্ছে গিয়ে যে রেইনকোট পরে নেওয়ার কারণ হচ্ছে কি, এখন হচ্ছে গিয়ে সকাল, আর মরুভূমিতে সকাল হচ্ছে গিয়ে যে একটু বাতাস থাকে, একটু ঠান্ডা বাতাস থাকে, আর সকালকার ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, বুঝছেন। এই জন্য হচ্ছে গিয়ে যে রেইনকোট পরে নিছি। আর মরুভূমিতে যতই গরম হোক না কেন, ভিজা শরীরে যদি হাওয়া লাগে তখন পুরো শরীর একদম বরফের মতো হয়ে যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে গিয়ে যে আমি রেইনকোট পরে নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।